রাতে রুটি হোক বা পরোটা, এরকম ডিম পনির হলে তো জমেই যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিম পনির বা ডিম ভর্তাও বলতে পারেন। যেহেতু আমি প্রথমে তিনটে ডিম নিয়েছি, নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে। ডিমটাকে ভেঙে ফেটিয়ে নিয়েছি, তার সাথে একটু সামান্য মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটা কুকারের মধ্যে একটা টিফিন কৌটোয় দিয়ে একটু ভাপা করে নিয়েছি। মানে ডিমটা যখন জমে গেছে তখন আমি কুকারটা খুলে ডিমটাকে পনিরের আকার শেপ করে কেটে নিয়েছি। তারপর আমি পনিরের আকার শেপ করে কেটে আমি রান্নাটা করেছি। তো এরকম রান্না যদি হয় তো রাতটা জমেই যায়। তো রুটি, পরোটা কিংবা লুচির সাথে দারুণ লাগে, অসাধারণ। যদিও আগে একবার দেখিয়েছি এই রান্নাটা, তবে সেটা একটু আলাদা, আর এই রান্নাটা আরেকটু অন্যরকমভাবে করেছি। তো কিছুই না, একটা মানে খুবই সামান্য, ঘরে যদি কাজু কিশমিশ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিম পনির বা ডিম ভাপা বলতে পারেন। প্রথমে আমি একটা কড়া নেব। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি কড়াটা গরম করে নিয়ে ওই শেপ করে ডিমটা কেটে রাখা ডিমটা আমি কড়াতে গরম তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি একটু হালকা করে ভাজলেই হবে। এর সাথে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলার সাথে একটু অল্প পরিমাণ পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি একটুখানি মেথি পাতা দিয়ে দিচ্ছি। মেথি পাতাটা আমি ভাজবো না আলাদা করে, এই কাঁচা মেথি পাতাই এর সাথে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ওই ভেজে রাখা শেপ করে কেটে ভেজে রাখা ওই ডিমটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সামান্য কাশ্মীরি মির্চি, তারপর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে বেটে আমি এর সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার খানিক বাদে এখানে আছে সামান্য পরিমাণ হাফ চামচের মতো টক দই আর কাজু আর কিশমিশ বাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে 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 যখন তেলটা ছেড়ে আসবে তখন সামান্য পরিমাণ জল দিতে হবে। তো আমার শ্বশুরমশাই খুব ভালো খান এটা, আমার হাজব্যান্ড আবার অতটা ভালো খান না, তবে খেতে কিন্তু বেশ লাগে। এরপর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে, বেশ কিছুটা কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ, খুব বেশি জল দেব না, তার কারণ এটা একটু গ্রেভিটা একটু মাখো মাখো হবে। মোটামুটি ফুটে এলে আমাকে নামিয়ে দিতে হবে। ঘি কিংবা বাটার দিয়ে তারপর নামাতে হবে। এখানে আমি বাটার দিচ্ছি, আমি ঘি দিচ্ছি না, তার কারণ হচ্ছে বাটারের ফ্লেভারটা একটু অন্যরকম, একটু গন্ধটা একটু অন্যরকম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, অনেক সময় বাটার থাকে না। তো আমার ডিম পনির মোটামুটি রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এত সুন্দর রেসিপি ট্রাই করে একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। তো কালকের জন্য টাটা, বাই, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।